দু-তিন দিন যাবৎ বৃষ্টি হলে তারপরে যখন রোদের দেখা পাওয়া যায় কতটা যে স্বস্তি মেলে আমাদের মতো গ্রামগঞ্জে যারা থাকে তারাই একমাত্র অনুভব করতে পারে। বাড়িটা প্যাচ প্যাচে একটা ওয়েদার, তার সাথে জামা কাপড়গুলো অশুকনো, সেগুলো থেকে একটু মুক্তি পাওয়া যায়। জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে আমি এদিকে ঘরে গিয়ে বিছানাটা তুলে নিয়েছি, তারপরে কিচেনে এসে একটু চা করে নিলাম। চাটা খেয়ে আজ ছিল শনিবার, তো সেইটুক ছেলের স্কুলের শুজ জামা কাপড় এগুলো কাচা ধোয়া করে দিই, কারণ কি বলতো ওই রবিবারের জন্য ওয়েট করি না। এখন তো বর্ষা বৃষ্টির কথা বলা যায় না, যখন তখন নেমে পড়ে। আর শনিবার যেহেতু আমাদের নিরামিষ থাকে, সেহেতু ঘর বাড়ি এবং রান্নাঘর দিয়ে সব মোছামুছি করে ফেলি। ভাদ্রের যা রোদ দিচ্ছে, তো ভাবলাম জ্বালানিগুলো একটু বাইরে মেলে দিই, যতক্ষণ রান্না না করতে যাই ততক্ষণে কিন্তু জ্বালানিগুলো বেশ খড়খড়ে হয়ে যাবে। আর এদিকে দুপুরে আজকে রান্না করব বলে আমি সবজিটা কেটে নিয়েছি, আর এদিকে কলে জল পড়ছিল বলে একবারে সবজিটা ধুয়ে নিয়েছি। সব কিছু গুছিয়ে গেছি, আমি কিন্তু কাঠের জালে চলে এসেছি। আর আমার জানো তো উনুনেই রান্না করতে বেশি ভালো লাগে ওই গ্যাসে রান্না করার থেকে। পিউলি শাকটা করব বলে আমি শুকনো কড়াতে কিন্তু একটুখানি গোটা জিরে ভেজে নিচ্ছি। একটু রাঁধুনি সম্বার কাঁচা লঙ্কা দিয়ে সবজিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে জল দিয়ে ঢাকনা চাপা করে দিয়েছি। এদিকে জিরেটা একটু ভেজে নিচ্ছি। আর করব উচ্ছের তরকারি। তোমাদের দাদাভাই আবার নিরামিষেই উচ্ছের তরকারিটা খেতে খুব পছন্দ করে। এই তো জিরোর সম্বাদ দিয়ে কিন্তু আমি উচ্ছের সবজিটা করি। রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট। তারপরে এইদিকে স্নান করে জামা কাপড়গুলো একটু মেলে দিলাম। চলো টাটা।